আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, মুত্তাকি মুমিনকে যে বন্ধু বানাবে, সেই হচ্ছে আল্লাহর দল। আর এই আল্লাহর দলই কেবল বিজয়ী হবে। কোরআন শরীফ, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলে যারা মুমিন আল্লাহই কেবল তাদের বন্ধু। তাইলে মুমিনের বন্ধুকে আল্লাহ বলেন, এমন মুমিন আমি চাই জমিনে থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে মুমিন আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাকে ভালোবাসবো। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। জমিন থেকে বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তো তোকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয় তো কি বলে, ইরজিই ইলা রাব্বিক, আমার বান্দা চলে আসো আমার কাছে। বান্দা যখন বলে, মাওলা আয়েশা পড়মু নাকি, থাকতাম না আর দুনিয়ায়, আল্লাহ বলে, রাদিয়াতাম মারদিয়া, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? প্রতিটা সেজদা যার জন্য দিয়েছো, এই জবানে যারে বারবার ডাকছো, আমি সেই মালিক তো তোমার উপরে খুশি হয়ে গেছি। তাইলে এখন তো তুমি আমার কাছেই ফিরবা, আসো আয়েশা পড়ো। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ যেই জবানে নাই, যেই কলিজায় তার মালিকের নাম নাই, ওই কলিজা মুর্দা, ওই জবান মারা গেছে। বিশ্বাস করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে আল্লাহর জিকির করে না, যে আল্লাহকে ডাকে না, সে মৃত, মরা। বিশ্বাস করেন, এটা হাদিস। নবীজি বলছে, কাল বাইতিল খারিব, ওটা বিরান ঘর, সারা বাড়ি। আপনারা এটা কি করেন, মানে আগে ঘর ব্যবহার করতে, এখন এই ঘর এটা ব্যবহার করে না, ওনার থাকে না। হ্যাঁ, সারা বাড়ি, মানে গ্রাম্য ভাষায় কি করে, সারা বাড়ি। অর্থাৎ এখন আর মানুষ থাকে না, এখন থাকে কি, বিড়াল, সাপ, বিচ্ছু, কুত্তা। হ্যাঁ, আলগা ঘর এইগুলা, যেখানে এখন আর কি থাকে না, পুরান দুরান হয়ে গেছে, দেখে ওনার এটা আলগা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে কলিজায় আল্লাহর স্মরণ নাই, ওইটা আলগা ঘর, সারা বাড়ি। ওই দিলে আর মানুষ থাকে না, ওই দিলে কুকুর বিড়াল থাকে, ওই দিলে সাপ বিচ্ছু থাকে, ওই দিলে জানোয়ার থাকে, ইনসান থাকে। এই জন্য যুবক, তোমরা যারা 24 ঘন্টা জিন্দেগি মোবাইলের উপরে উৎসর্গ করে দিছ, মনে রাখো বাপ, একদিন আফসোস করতে হবে। একদিন চোখ মেলে দেখবা, পিছন ফিরে তাকায়া দেখবা কিছুই না। ভালোবাসার সেই বন্ধু নাই, যে মেয়ের পিছনে ঘুরে জীবন শেষ করছো। ওয়ও নাই, যে বন্ধু নামের দুষ্ট, যারা কোনোদিন তোমারে নামাজ পড়তে বলে নাই, ওরাও তোমার সাথে নাই। তুমি একাই একাই একা। স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে না। ওই যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর আলোচনা আসেনি। আরে এখন আজকে 3-4 দিন আর কোনো আলোচনা আসেনি, খালাস। কে কারে মনে রাখে? ওই দেখেন, ওই অপদার্থরে দেখেন, ওই অপদার্থ ওইখানে বসে বসে বারবার ব্যস্ত মোবাইলের ছবি উঠানো নিয়ে। কারে বলে, মানুষ রে বলে না প্লাস্টিক রে বলে, খবরও না। অনেকটাই প্রতিবন্ধী অনেক ছেলে। কেন হাসে? কইতারত বিশ্বাস করেন, অনেক বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী। অর্থাৎ যে বুঝেই না আমি কি করছি, নিজের ছবি নিজে তোলে, নিজেই হাসে, নিজে হাত উঠায় হাসে। এটা পাগল না? বলে আমি একবার পাবনা গেছিলাম, ওই পাগলা কারো ওইটা দেখতে, ওইটা মাহফিলে গেছি,
ওরা আমার দেখাইতে নিছিল। তা আসর থেকে মাগরিব আমি দেখছিলাম এই পুরা আপনার যেখানে মেন ওই বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল ওইখানে না, ওইখানে দেখতে গেছি। এরকম এক ছেলে, আগ্রা ছেলে। তাই বললাম তোমার নাম কি? বাবাকে চিনেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। দাদা বুঝলাম সে তো পাগল। আহ, বুঝেন না? এবং বিশ্বাস করো ভাই, যদি 300 মানুষ দেখছি, ছেলে ছেলে আলাদা আলাদা, এর মধ্যে আমার মনে যদি 200 বাচ্চা মানে দেখে থাকি লোক, 198 জন যুবক, কসম খোদা। 2 জন হবে বুড়া মানুষ, বয়স্ক, আর সব নৌজওয়ান, সব মাদকাসক্ত, নারীতে আসক্ত, প্রেমে ব্যর্থ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণে ব্রেন সমস্যা। আরেকটা আশ্চর্য জিনিস দেখছি, লক্ষণীয় হলো যখন আমি মাগরিবের আজান দিয়ে ফেলছি, তখন আজান চলাকালীন সময় বের হইতেছিলাম, মানে পাশেই মসজিদ, তো আজান দিয়ে ফেলছে তখন দেখছি আমি যেই সেলটার সামনে দাঁড়ানো, ওইখানে একটা, এই সবগুলো তো পাগলই, এগার সামনে একটা ছেলে আজান দিছে, এরপরে নামাজে দাঁড়াইছে জামা, আমি গুনছি 11 জন, ওরা নামাজ মাগরিবের, আমার চোখে দেখছি। আমার তখন আফসোস লাগছে যে আহারে, এ তো পাগল, এরপরও তো মালিকের সেজদা দিতে দাঁড়াইছে। আর আমার এই সুস্থ সবল সন্তান, এমনও যাদের জীবন যায়, যারা 365 দিনে কোনো দিন ফজরের নামাজ একদিনও, কি পরিমাণ বদনসিব, কি পরিমাণ দুর্ভাগ্য, কি পরিমাণ মন্দ কপাল ওই যুবক, কি পরিমাণ লানত তার উপরে, কি পরিমাণ খোদার গজব, যার কপাল একটা বারের জন্য মালিকের সেজদা দেয়, অথচ কপাল অন্য কোনো কাজে ব্যবহার হয়। পৃথিবীতে উপার্জনের কোনো আইটেমে কপাল লাগে না, মানে হাত লাগে, পাও লাগে, কান দিয়া শুনতে হয়, চোখ দিয়া দেখতে হয়, ব্রেন দিয়া খাটাইতে হয়, কিন্তু কপাল এটা দিয়া কোনো কিছু ঠেলে আনে, আগ্রায় ইচ্ছায়, বুঝেন নাই কথাটা? এইটা বাহ্যিক ভাবে আর উপার্জনের কোনো কাজে কি লাগে, তো এটা কেন বানাই? খোদার কসম, এটা শুধুই আল্লাহ সেজদার জন্য। কপাল আল্লাহ বানাইছেই সেজদা। এই জন্য মূলত কপাল পরা ওই ব্যক্তি যার কপাল সেজদা দেয়। নাহলে কামাই রোজগারি কম বেশি হয়েছে, এটা কোনো মন্দ কপাল। এটা তো তোমার মতো আরো বহু মানুষ আছে, তোমার চাইতে কম আয়ের মানুষও তো আছে না? এটা তো কোনো বিষয় যে আমার কপাল মন্দ, আমি বিদেশ গিয়েও আইয়ালাম লাগছে, অথবা আমি আজ 30 বছর ব্যবসা করেও একটা বিল্ডিং করতে পারছি না। না, কত মানুষ, এটা তো কথা, এটা তো মন্দ কপাল না, কারণ এর চাইতে দুর্বল মানুষ আছে না। তো আর মন্দ কপাল ওই ব্যক্তি যার কপাল তো ছিল, কিন্তু সে তার মালিককে সেজদা দেয়, যার হায়াত তো ছিল, যার কোমর বাঁকা হইতো, যার কোনই ভাঙতো, হাঁটু বাঁকা হইতো, সব সামর্থ্য থাকার পরেও যে বদবখত কমবখত সেজদা দিতে পারে নাই, সে মূলত মন্দ কপাল, ওই কপাল আর কপাল। আল্লাহ হেফাজত করে। দ্বিতীয় নম্বর এটাই, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেন শত ব্যস্ততা যাকে 5 ওয়াক্ত নামাজ ভুলায় না, সে মানুষ। সে কি মানুষ? সে কি? 1 নম্বর যে আল্লাহর জিকির বলে না, আল্লাহর নাম নেয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আল্লাহকে ডাকতে থাকে। কখনো বলে সুবহানাল্লাহ, কখনো বলে আলহামদুলিল্লাহ, কখনো বলে আল্লাহু আকবার, কখনো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলে আস্তাগফিরুল্লাহ,
কখনো বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হলে বলে মাশা আল্লাহ, প্রত্যাশা মতো পেলে বলে আলহামদুলিল্লাহ, দুঃখ পেলে বলে ইন্না লিল্লাহ, অবাক হলে বলে মাশা আল্লাহ। এভাবে বলতেই থাকে হার হালাত, সুখেও আল্লাহর নাম নেই, দুঃখেও আল্লাহর নাম নেই। আল্লাহ বলেন ওই তো আমার বান্দা, ও হাসলেও বলে আলহামদুলিল্লাহ, কাঁদলেও বলে ইন্না লিল্লাহ। ও তো সারাক্ষণ আমার নাম, ওই তো আমার, ও তো আমার। এই জন্য এটা অনেক বড় নিয়ামত যে যার জবান আল্লাহর নাম ডাকে, আল্লাহকে ডাকে, জবানকে আল্লাহ তাআলা, জিহ্বা যার আল্লাহর নাম ডাকে, বহুত বড় শুকরিয়া। এই বাপ, বহুত বড় শুকরিয়া। কিতাবের মধ্যে আমরা পড়ছি যার একবার আল্লাহর ডাক আল্লাহ কবুল করে, তাকেই আল্লাহ দ্বিতীয়বার ডাকার সুযোগ দেন। যে একবার ডাকলে আল্লাহ এটা কবুল করছে, তো সে দ্বিতীয়বার আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে, আবার ডাকে। একটা সময় বান্দা আল্লাহকে ডেকে মজা পায়, এজন্য বেশি বেশি আল্লাহকে ডাকে। বলেন ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এই 6 তাসবিহ সব হয়ে যায়। আল্লাহরে ডাকা দরকার কিনা, তো বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ মাফ চাওয়া দরকার নেই, তো পড়লাম আস্তাগফিরুল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার নেই, তো পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাকি রইল কি? আর বাকি রইল কি? বহুত মজা। এই জন্য এই 6 তাসবিহ পড়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন, বলেন নিজে নিজে কোন। মাশাআল্লাহ। তাইলে গুনে গুনে পড়েন, গুনাহ ছাড়া পড়েন, তাসবিহ দিয়ে পড়েন, এমনে এমনে পড়েন, যেমনে পারেন পড়েন। কয়বার পড়লাম ফেরেশতা কইন মা বড়া কি কাম, বড়া লিখবো, আমার সমস্যা কি? উনি গোনাগুনি করবো, কাগজপত্র উনি, আমি পড়তে থাকি। বুঝলেন? আমি অনেক সময় এটা বলি, অনেক আলেম, আরে ভাই আল্লাহর দ্বীনের মেহনত করতে থাকেন, কদ্দুর নেকি হইলো, কি হইলো, কে কদ্দুর কি হইলো, এগুলা ওনার কাম কি, উনি ঠিক করবেন, আমার কাম কি? আমি মেহনত করতে থাকি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর জিকির বহুত মুবারক, এটা জবানে চালু করে, অভ্যাস করে। ছেলেরা তোমরাও আল্লাহকে ডাকো, বরকত হবে বাপ, নষ্ট হইই না বাপ, অসৎ বন্ধুর খপ্পরে পড়ো না বাপ। এই মোবাইল শেষ পর্যন্ত ফকির বানায়, একদিন নিঃস্ব বানায়, কারণ না কোনো কর্ম জানে, না শরীরের এনার্জি আছে, কিচ্ছু এগুলা থাকবে না। প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তি আইসা আগের টারে মার দিয়া আগের এগুলো এখন এই ফেসবুক, ইউটিউব এগুলো খুব বেশি না, এই অল্প সময়ের মধ্যে থাকতো না, থাকবে না। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, ওর তো নাই। ডাক পিউনের টিকিট, চিঠি, এগুলোর ব্যাপক চল ছিল, আছে। তারপরে ফিতাওয়ালা ক্যাসেট দেখছি না আমরা চাচা, তো এটা নাই। এরপরে সিডি ক্যাসেট, চ্যাপ্টা চ্যাপ্টা, একটু বড় বড়,
কইডি তো আমরা দেখছি, কইডি আসেনি নাই। এরপরে আপনার ল্যান্ড ফোন, ওই যেরকম বড় টেলিফোন ডায়াল, একটা একটা অক্ষরে আমরা ঘুরে ঘুরে ফোন করতাম, ওইগুলো আসেনি আর নাই। এরপরে প্রথম যে মোবাইল হ্যান্ডসেট যেগুলো বড় বড় বাইরেছে, 10 টাকা মিনিটে কথা বলতাম, ওইগুলো আসেনি এখন। বাটন মোবাইল এগুলো তো চলে না। আমার মতো বেউকুফ ছাড়া দুই একজন, আমার মতো বলদ এরকম হয়তো দুই একজন এগুলা ব্যবহার করেন। এগুলো কে ব্যবহার করবে? তাহলে এগুলো তো নাই, চলে না। তাহলে আমার এই অল্প হায়াতে আমার বয়স কত মনে হয়? 300, 200-250 গুণি তো 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি পৃথিবীতে হারায় গেছে নাই। তাইলে যুবক, তোমার আগামী 44 বছর পর্যন্ত দেখবে অনেক কিছু নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হইল ওইগুলা তো থাকবে না, কিন্তু তোমার এই আমল ভালো কিংবা মন্দ, এইটা তো তোমার হাসরের ময়দানে নিয়ে যাইত। মোবাইলে না থাকতো না, আধুনিকতার প্রযুক্তি না থাকবে না, কিন্তু তোমার এই ঘন্টা মিনিট সেকেন্ডের এই গুণা, এটা কই নিয়ে যাবে? ওইটা তুমি কই নিয়ে যাবে? একজন হলেই ভেবে দেখে। শেষ কথা হলো, আল্লাহ বলেন 3 নম্বর, ইতা ইজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দিতে যে ভুলে না, আল্লাহ বলে সে মানুষ। প্রত্যেক মানুষ আপনাদের উচিত নিজ নিজ সম্পদের হিসাব করে বছরে একবার আলেমে দিন থেকে বুঝে জানানো উচিত কোন আলেমের কাছে যে হুজুর আমার উপরে, আমার ব্যাংকে এত, জমি এত, আমার এই অর্থবিত্ত এই, আমার উপরে যাকাত ফরজ কিনা এটা বুঝে নাও। ওই আলোকে যাকাত আদায় করা উচিত। হিসাব ছাড়া এমনি এমনি 1 কোটি টাকা দান সদকা করলেও যাকাত আদায় হবে না। যাকাত ফরজ আলাদা, হিসাব করে বুঝে দিতে হবে। মনে করে নিয়তবিহীন আমল হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে করেন আমি এনে 30টা রুকু 30টা সেজদা দিয়া ফেরেশতারে বলে দিলাম, তো আমি যে কয়টা রুকু সেজদা লাগে এটি দিয়া দিছি, তুমি আবার ফজর জোহরের লগে মিলে এলো, যে রাকাতের লগে যতটা ধর হইবে এটা নামাজ নাকি? এটা মস্কারি। মস্কারি। তো আমি বলে দিল 10,000 দিয়ে দিছি, এখান থেকে আমার যাকাত যত ফেরেশতা তুমি কাটটা রাখো, ফেতরা যত তুমি মিল করে লও, আমি টিয়া দিয়ে লিখছি একসাথে, এত ঝামেলা আমার এটা হইব নাকি? হিসাব করে দিত। এটা সহজ। প্রত্যেকে যদি একজন আলেমের কাছে জিজ্ঞাসা করে নেন, যে বছরে একদিন ঠিক করে নেন, যেমন আমি রমজান আসলে মনে করেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আমি রমজান আসলে রমজানের 1-2 তারিখের ভিতরে আমি একজন আলেম থেকে বলে নেব যে হুজুর আমার ব্যাংকে টাকা আছে 10,000, 1 লাখ, আমার জমি আছে দূর, আমার ব্যবসা আছে এই, আমার এই আছে, আপনারে জানাইলাম, এখন আমার উপরে যাকাত কত আসবে, আসবে না আসবে না, আসলে কত আপনি আমার এটা হিসাব করে দেন, খালাস। সহজ বিষয় এটা। এবার আপনি দিতে থাকেন। মনে করেন কারো উপরে 10,000 টাকা যাকাত আসছে, 10,000 টাকা। ইচ্ছা করলে একটা সহজ কথা হইল 10,000 টাকা একবারে একসাথে দিতে হবে, জরুরি না। বুঝেন নাই কথা? আমি হিসাব করে নিছি কত, 10,000 আমার আসছে। এখন আমি এই 10,000 ইচ্ছা করলে 10 মাসেও যদি দেই কোনো সমস্যা নাই, কসম খোদা কোনো অসুবিধা নাই। কিন্তু আমার হিসাব ক্লিয়ার, কারণ আমার সামর্থ্য নাই একসাথে আমি 10,000 টাকা দিয়ে দেবো। আমি ঠিক আছে আস্তে আস্তে দেই। আচ্ছা, এর চাইতে সহজ আর কি হইতে পারে? এর জন্য আল্লাহ বলছে ওয়া ইতাইজ যাকাত। 4 নাম্বার হলো ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সহজ কথা হলো আখিরাত। অর্থাৎ আল্লাহ তাআলা বলে যারা ওই দিবসকে ভয় করে, যেই দিবসে যখন আসবে ভয়ে আর আতঙ্কে যাদের কলিজা এবং চোখ দুইটাই উল্টে যাবে। হাসরের ময়দানকে আল্লাহ বলছে, হাসরের ময়দান এমন ভয়ানক, ভয়ে আর আতঙ্কে চোখও উল্টাইয়া যাবে, কলিজাটাও উল্টাইয়া যাবে।
তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আখিরাত এত ভয়ানক। আমি এটাই তো বললাম একটু আগে যে ১৬ লাখ আম্বিয়া যেই মাঠের ভয়ে কাঁদছে, সেই মাঠের নাম কি? আসলে বলেন না কি মাঠ? তাহলে আপনি আমি এই জন্য এই চারটা আল্লাহ বলে তারাই মানুষ যাদের চাকরি, ব্যবসা, কৃষি, ক্ষেত, খামার, যাদের উপার্জন, পড়ালেখা, যাদের রান্না বান্না সবকিছু, তাদেরকে চারটা জিনিস ভুলায় না। ১ আল্লাহর জিকির, ২ ৫ ওয়াক্ত নামাজ, ৩ বছর শেষে হিসাব করে যাকাত, ৪ আখিরাত। কয়টা? ১ নম্বর কি বলেন? আল্লাহর জিকির বলেন। ২ নম্বর না নামাজ, আমিও নামাজ কই নাই না, আমি যেটা বুঝলাম আমি সালাত কই নাই না, নামাজও বলি না। ওকে মাশাআল্লাহ, আমি বলছি ৫ ওয়াক্ত নামাজ। আপনি হেঁটে কম, আপনি ওই শুক্রবারের ২ রাকাত, মানে সঙ্গম পাইছে। অনেক আছে না আমাদের তো বড় অংশ, উনি মনে করে আমরা বেউকুফ। কিছু লোক আছে না মনে করে আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি আমরা বেউকুফ, তাই নে চালাক। বেটা তুই সারা সপ্তাহ লাগাইয়া যা করস, আমি তো শুক্রবারে ২ রাকাত দিয়েই তা হাসিল করে লাইছি। আরে সুবহানাল্লাহ, আপনি শুধু ভাত খান, আমরা চিড়া খাই ভিজাইয়া পানি দিয়া। আমরা বেউকুফ পাইছেন আপনি আমরে? আপনারে কোন শয়তানে বলছে, কোন ইবলিসে বলছে বেটা যে মুসলমানের উপরে শুধু জুমা ফরজ, মুসলমানের উপরে ৫ ওয়াক্ত নামাজ ফরজ? শুক্রবার দিন জুমা কোনো আলাদা না, শুক্রবার দিনও নামাজ ৫ ওয়াক্তই। কথা বলে না? শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত? ৫ ওয়াক্তই তো। তাইলে জুমার নামাজ ফজিলত অনেক, এটা পৃথক নামাজ না যে জোহর একটা আছে একটা পৃথক, ঈদের নামাজে না পৃথক, জানাজার নামাজে না পৃথক নামাজ, জুমার নামাজ পৃথক। তাইলে নামাজ তো ৫ ওয়াক্ত, এই জন্য এটা জরুরি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলছে সে মুনাফিক। সরাসরি বলছে মুনাফিক, মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে নবীজির জামানায় ফজরের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিহ্নিত করতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় যারা প্রকৃত মুনাফিক, আমরা যারা নিশ্চিত ছিলাম যাদের ব্যাপারে মুনাফিক, তারাও লজ্জায় মানুষ যাতে মুনাফিক না বলে, এই লজ্জা থেকে বাঁচার জন্য খোদার কসম তিনি বলেন তারাও ফজরের নামাজের জামাতে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে যে নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকরাও ফজরের জামাতে আসে। আর তুমি নিজেকে মুসলমান বলো, অথচ ২, ৪, ৬ মাসের মধ্যেও কেউ কোনোদিন ফজরের নামাজের মসজিদে তোমারে দেখে না। কি ভাইয়া, এ কেমন মুসলমান? এটা আইডি কার্ডের মুসলমান, এ তো জন্ম নিবন্ধন সনদের মুসলমান। এটা বোঝা উচিত। হাসরের ময়দানে জন্ম নিবন্ধন দেখবে না, হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না, হাসরের ময়দানে কপাল দেখবে। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন ওই কপালের মধ্যে সেজদার চিহ্ন ঝলঝল করবে। নবীজি বলছেন আমার উম্মতের ওযুর জায়গাগুলো হাসরের ময়দানে গুররাম মুহাজ্জালিন, ১,০০,০০০ ঘোড়ার মধ্যেও যদি একটা ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে আলাদা, এটা যেমন চিনা যায়, কোটি কোটি উম্মতের মধ্যে আমার উম্মতের, আমি রাসূলের উম্মতের ওযুর চিহ্নগুলো, জায়গাগুলো এভাবে ঝলঝল করবে নূরে, এতেই গোটা হাসরবাসী চিনবে এই আখেরি পয়গম্বরের উম্মত, এই আখেরি পয়গম্বরের, এই মুহাম্মদ আরবির উম্মত। দেখো যার সেজদার চিহ্ন, যার ওযুর জায়গা ঝলঝল করছে। গুররাম মুহাজ্জালিন বিআসারিল ওযু। বেকুব মনে করছো তোমরা আমগরে?
বোকা মনে করছো মিয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বোকা, হালাল পথে চলে আমরা বোকা না? বোকা নামে হাশরের ময়দানে দেখবা ইনশাআল্লাহ কে বোকা কে চালাক। আল্লাহ হেফাজত করে। শেষ কথা হলো, আল্লাহ বলেন এই 4টা জিনিস ঠিক রেখে যে তার জীবন চালায়, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, আমি তার সমস্ত কাজের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব। অর্থাৎ তার সবকিছুর বিনিময়, সবকিছু মানে তার নামাজের বিনিময় দেবো, তার ব্যবসার বিনিময়, বুঝেন নাই? মা আমিল, সে যা করবে আর সবকিছু, তার সংসার করে, বউ বাচ্চার খরচ করে, এগুলোর জন্য নেকি দেবো। স্বামী স্ত্রী মিলন করে, এটারও নেকি দেবো। মেয়েটারে বিয়ে দিছে, এটারও নেকি দেবো। ছেলেটারে দিন শিখাইছে, এটারও নেকি দেবো। বাজারে ব্যবসাপাতি করতে আছে, এইটারও নেকি দেবো। কারণ সে তো সর্বাবস্থায় আমার এই 4টা জিনিস বলেন। আর যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ, রব্বুল আলামিন বলবে বান্দা আমি তো আছি সারাক্ষণ। আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ নাই কতক্ষণ? সারাক্ষণ আছেন। হাইয়ুল কাইয়ুম, রব ঘুমায় কখন? রব বিশ্রাম নেয় কখন? আল্লাহর অবসর কখন? ছুটি কখন? এবার বলবেন আপনি, এবার যদি বলেন হুজুর যাই বললেন তো আখিরাতের কথাটা বললেন, নেকি দিবে, বাড়াইয়া দিবে, দুনিয়া কিছু দিবনি, এটা কন? বুঝেন নাই? নগদ কিছু কন, সব তো বাহিয়ে কইলেন। আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি চাইলে হিসাব ছাড়া রিজিকও দুনিয়ায় দিয়ে দেব, দুনিয়াও দেব, দুনিয়াও দেব। সুবহানাল্লাহ। আর কি করতাম না রে আপনি? আর কি করতাম না রে? আল্লাহ বলছে আমি আখিরাতও বাড়িয়ে দেব, আমি চাইলে হিসাব ছাড়া দুনিয়াও দেব। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন বাপ, এতগুলো কথা বলার মাকসাদ এই, আমরা যেন আমাদের জীবন সুন্দর করি। হ্যাঁ ছেলেরা, বাপ, আমার বাপ আবারও বলছি, চুলগুলো সুন্দর কর। প্রিয় ভাই, কেন জানি ভয় হয়, খুব কাছাকাছি দাজ্জালের আক্রমণ। আর এই চুলের বিকৃত চুল, এটা দাজ্জালের বৈশিষ্ট্য। বিশ্বাস করো ভাইয়া, এমন চুল রাইখো না বাবা। এইভাবে বাপ মা পরিবার ধর্ম ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়। এই তোমাদের এদের যাদের এই বিশ্রী চুল, বিশ্বাস করো এটার কারণে তোমাদের বাবা মা পরিবারের সাথে তোমাদের কোনো পরিচয় নাই। কারণ তুমি সম্পূর্ণ ভিন্ন। তোমার বাবা একরকম, তুমি আরেক রকম। তোমার ধর্ম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার আল্লাহর হুকুম একরকম, তুমি ভিন্ন রকম। তোমার রসুলের সুন্নাত একরকম, তুমি ভিন্ন রকম। সাহাবায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। আউলিয়ায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ওলামায়ে কেরাম একরকম, তুমি ভিন্ন রকম। ইমাম সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। মুয়াজ্জিন সাহেব একরকম, তুমি ভিন্ন রকম। না তোমার বাবার সাথে তোমার মিল আছে, না দাদার সাথে তোমার মিল আছে, না তোমার বংশের সাথে তোমার মিল আছে, না মুসলমানের সমাজের সাথে তোমার কোনো মিল আছে। অতএব এটা ভেবে দেখো, ভেবে দেখো। দুষ্ট বন্ধু একজন আরেকজন শয়তান সওয়ার হয়, হয় হাসি দিয়া রসিকতা করে তোমার উড়াই দিবে। আরে যা বলেই না, আলাদা আলাদা বদলাইতে হয়। আখিরাতের বিষয়ে আলাদা আলাদা বদলাইতে হয়। যে সবাইকে আমি ডাকবো, আমি সবসময় এটা বলি, এই শেষ কথা মনে রাখবেন, আমার নীতি হবে কেরম মুমিনের, আমি সবাইকে আল্লাহর দিকে ডাকবো, কিন্তু আমার নিয়ত কলিজার মধ্যে এটা ইয়াকিন থাকবে, কেউ যদি না শোনে আমি একাই আমার রবকে মানব। বুঝেন নাই? আমি নামাজের জন্য সবাইকে ডাকছি, কেউ আসে নাই, তাই বলে আমি সেজদা দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, আমি বলতেই আছি উম্মত, কিন্তু তাই বলে কেউ যদি নাও শুনে তবু আমি আমার রবকে ছাড়ব। নবীজি বলছেন হযরত হুযাইফাকে, সাহাবী হুযাইফা, ওনারে বলছে হুযাইফা প্রয়োজনে
গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধরে হলেও তুমি একাই আল্লাহ দ্বীনের উপরে থাকবে। যদি কখনো কাউকে না পাও, ঠিক আছে, সবাইরে ছেড়ে দিলাম, কিন্তু তুমি দ্বীন ছেড়ো। আল্লাহ আমাদের সন্তানদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা মুসলমানের বাচ্চাকে কবুল করে নেন। আজকের এই ইসলাহি মজলিস, যাদের কষ্ট, যাদের ফিকির, যাদের আয়োজনে, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ মাফ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগি আর গোলামিওয়ালা জীবন বানিয়ে দেন। আয় করিম, আপনি তৌফিক দেন। ছেলেগুলোকে সুন্দর করে দেন, ওদের আখলাক সুন্দর করে দেন, ওদের চুল সুন্দর করে দেন, ওদের চেহারা সুন্দর করে দেন, ওদের কপাল সুন্দর করে দেন, কলিজায় ঈমান দিয়ে দেন, ইসলাম দিয়ে দেন, নামাজের ভালোবাসা দিয়ে দেন। আপনি চাইলেই বদলাবে মাওলা, আপনি না চাইলে হবে না মাওলা। আপনি দয়া করেন তো মাওলা, তো এরা বদলে যাবে মাওলা। ওমরকে আপনি দয়া করেছেন, সাহাবাদেরকে আপনি দয়া করেছেন, ফলে তারাও তো বদলে গেছে মাওলা। কুফরি করতো যারা, শিরিক করতো যারা, মূর্তি পূজা করতো যারা, আল্লাহ তাদেরকে তো আপনি বদলে দিয়েছেন। এরা মুসলমানের বাচ্চা মাওলা, এদের মা বাপ মুসলমান, আল্লাহ এদেরকে আপনি বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন, বদলে দেন। আই করিম, আমি ভিক্ষা চাইলাম, নওজোয়ান ছেলেগুলোকে পাল্টে দেন, যুবকদেরকে পাল্টে দেন। আল্লাহ ভিক্ষা দিয়েন মাওলা। আগামীর ইসলামের জন্য চাইলাম, মাহাদির জন্য চাই মাওলা, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য আল্লাহ মুজাহিদ দরকার মাওলা, মোমেন দরকার মাওলা, হিম্মতওয়ালা নওজোয়ান দরকার মাওলা। আল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। আই করিম, আমার বাবা চাচাদেরকে আরো নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ মসজিদ খানা কবুল করে নেন। ইমাম, মুয়াজ্জিন, খতিব, কমিটি, মুসল্লি সকলকে কবুল করেন, প্রতিটা দাতাকে কবুল করেন, প্রতিটা দানশীল ব্যক্তিকে কবুল করেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন। এই ইসলাহি মজলিস কবুল করে নেন। যাদের ফিকিরে ভালোবাসায় মজলিস হয়েছে, আল্লাহ উত্তম বিনিময় দান করে। আল্লাহ আমার ফয়সালকে কবুল করে নেন, পরে সারা আলমের জন্য কবুল করে নেন, কওম ও মিল্লাতের ফিকিরে কবুল করে নেন, দরদে নববী দান করেন। আল্লাহ এই এলাকার মানুষের আরো খেদমত করার তৌফিক দান করেন, প্রতিটা ঘরে ঘরে কালেমার আওয়াজ পৌঁছাবার তৌফিক দান। আল্লাহ, আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ একজন ইনসাফগার শাসক আমাদেরকে দেন মৌলা, আর মজলুম বানায়েন না।
আর যেন জুলুমের শিকার না হই মাওলা। আল্লাহ আপনি একজন আদেল ইনসাফকার শাসক দান করেন। আল্লাহ আমার সমাজের মধ্যে ইনসাফ দিয়ে দেন, রাষ্ট্রের মধ্যে ইনসাফ দিয়ে দেন। আল্লাহ আপনি কবুল করে নেন। সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন। গাজা ফিলিস্তিনের মাকে, মজলুমকে, বাবাকে, বোনকে, এতিম বাচ্চাকে রেহাই দেন। আয় মাওলা, আয় মাওলা, ওরা খাবারের অভাবে আর কতকাল মরে যাবে মাওলা। আল্লাহ এমন একটা ভোর কি আসবে না যেদিন শুনবো গাজার বিজয় হয়েছে? আল্লাহ সেদিন আসবে কোন দিন? যেদিন ফিলিস্তিন হাসবে মাওলা। এতিম অসহায় বাচ্চা একটা রুটির জন্য ধুকে ধুকে মরে যাচ্ছে। 12 কিলোমিটার পায়ে হেঁটে এতিম বাচ্চা একটা রুটি যখন নিছে তখন দুশ্মন গুলি করে ওরে মেরে ফেলছে। গাজাবাসী বিজয় দেন মাওলা। ইসরায়েলকে ধ্বংস করে দেন, নেতানিয়াহুকে ধ্বংস করে দেন, বেঈমান জালেম ইহুদিদেরকে ধ্বংস করে দেন, মুমিনের বিজয় দেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।